আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সাথে আছে আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ মুহতারাম মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ, সম্মানিত খতিব, সালামবাগ জামে মসজিদ, রামপুরা, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। আপনাকে অনেক শুকরিয়া, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আয়োজন থেকে প্রতিদিন ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলি, যে বিষয়গুলো আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। আজকে আমরা কথা বলবো পবিত্র কোরআন এবং সুন্নাহয় বর্ণিত সবথেকে বড় বড় এবং মারাত্মক বা ভয়ঙ্কর যে কবিরা গুনাহগুলো আছে, সেই গুনাহগুলো আমরা আজকে আমাদের অতিথির কাছ থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের যদি আমরা গুনাহ সম্পর্কে জানি বা অন্যায় সম্পর্কে যদি আমরা জানি বা এটার শাস্তি যদি আমরা জানি, তাহলে কিন্তু অন্যায়ের প্রবণতা এটা আমাদের অনেক কমে যাবে। আমরা অন্যায় সম্পর্কে জানি না, অনেকে অন্যায়কে এটাকে ভালো কাজ মনে করে খারাপ কাজ করছি। সেই হিসেবে পবিত্র কোরআন এবং সুন্নাহয় যে বড় বড় গুনার কথা এসেছে, যদি সেগুলো বলতেন। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মুহতারাম, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের সাথে প্রাসঙ্গিক একটি বিষয় উল্লেখ করেছেন। যদিও এই বিষয়ের আলোচনা খুবই বিস্তৃত, খুবই লম্বা আলোচনা, কিন্তু আমরা সংক্ষেপে ইনশাআল্লাহ এর উত্তরগুলো তুলে ধরার চেষ্টা করব। কবিরা গুনাহ, যেটাকে বড় বড় গুনাহ বলা হয়, যে সমস্ত গুনাহ যদি কেউ করে ফেলে তাহলে তওবা করা ব্যতীত, অর্থাৎ তওবা তিন কথার দ্বারা সম্বলিত। একটি হচ্ছে ওই গুনাহ তাৎক্ষণিকভাবে ছেড়ে দেওয়া, এবং যেটা হয়ে গেছে সেটার উপরে আন্তরিকভাবে দুঃখিত এবং অনুতপ্ত হওয়া, আর তৃতীয়ত ওই গুনাহের দিকে ভবিষ্যতে কখনোই আর এগিয়ে যাবে না, এই প্রণ এবং এই প্রত্যয় অন্তরে ধারণ করা। এই তিন শর্তে যদি কেউ গুনাহ করে, তওবা করে, তাহলেই কেবল ওই গুনাহগুলো আল্লাহ পাক মাফ করেন, অথবা এই গুনাহগুলো মাফ হয় না। তো এই গুনাহগুলোর পরিমাণ বা সংখ্যা কত, এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে কোরআন সুন্নাহয় বর্ণিত নেই। কোরআন এবং সুন্নাহয় এমন অসংখ্য কবিরা গুনাহের কথা আছে। কেউ কেউ বলেছেন যে এটার পরিমাণ 70টি, কেউ কেউ আরও বিভিন্ন সংখ্যায় উল্লেখ করেছেন। তবে এই গুনাহগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, ধ্বংসাত্মক, যেগুলো মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, দুনিয়া এবং আখিরাতকে বরবাদ করে দেয়, আল্লাহর আযাব এবং গজবের উপযুক্ত হয়ে যায় মানুষ, সেই সমস্ত গুনাহের কথা হাদিসে বর্ণিত হয়েছে। এমন 7টি গুনাহের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, ইজতানিবু সাবআল মুবিকাত, যে তোমরা 7টি ধ্বংসাত্মক ভয়ঙ্কর গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। এক হলো শিরকু বিল্লাহ, প্রথমতই হলো আল্লাহ তাআলার সাথে শরীক করা, শিরিকের যে কোনো পর্যায়ে শিরিকের গুনাহের সাথে জড়িত হওয়া। আর দ্বিতীয় হচ্ছে as-সিহর, জাদুবিদ্যা কিংবা ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয়, মানুষকে ক্ষতি সাধন করার জন্য জাদুবিদ্যার কুফরি কালাম হিসাবেও এই ভাষায়ও এটার প্রচলন আছে। এই কুফরি কালাম বা জাদুবিদ্যার চর্চা বা এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত হওয়া। তৃতীয় যে গুনাহের কথা আছে সেটা হলো কাতলুন নাফসিল্লাতি হাররামাল্লাহু ইল্লা বিল হক, কোনো নিরীহ নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, খুন করা। এবং চতুর্থ যে কথাটি আছে সেটি হলো আকলুর রিবা, সুদ খাওয়া। আর পঞ্চম আছে হলো আকলু মালিল ইয়তিম, এতিমের সম্পদ অন্যায়ভাবে এটা আত্মসাৎ করা কিংবা ভক্ষণ করা। আর 6 আছে আল ফিরারু ইয়াউমাজ যাহফ, যুদ্ধের ময়দান থেকে কোনো উপযুক্ত কারণ ব্যতীত পলায়ন করা। আর 7 নম্বর আছে কাজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, আল্লাহ তাআলার নেককার বান্দি যারা সতী সাধবী, তাদেরকে জিনা বা ইত্যাদির অপবাদ তাদের উপরে আরোপ করা। এই গুনাহগুলো যদি আমরা শাস্তি কিংবা এর ভয়াবহতা, এর পরিণতি সম্পর্কে আমরা সংক্ষেপে যদি একটু বলতে চাই, তাহলে প্রথমে শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, এটাকে বলা হয় এত বড় গুনাহ যে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দেন। একমাত্র একটি গুনাহ যে ব্যাপারে আল্লাহ
একটা ঘোষণা দিয়েছেন যে গুনাহকে আল্লাহ কখনো মাফ করেন না, সেটা হলো শিরিক করা, আল্লাহ তাআলার সাথে শরীক করা। অন্য কোনো প্রতিমাকে, দেবদেবীকে কিংবা আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুকে আল্লাহর উপযুক্ত মনে করে আল্লাহর সমকক্ষ দাঁড় করি তার পূজা করা, তার প্রতি নিজেকে অবনমিত করা, তার কাছে মাথা নত করা ইত্যাদি। যদি বলতেন, এটা তো আমরা কমন বিষয় বুঝি, কিন্তু আমরা মুসলিমদের মধ্যে অনেকে আছি যারা এটা মনে করি যে আল্লাহকে বিশ্বাস করি, নামাজ পড়ছি বা রোজা করছি, ইসলামের বিধানগুলো মানছি, একই সঙ্গে আমরা আল্লাহকে মানার অর্থ কি পবিত্র কোরআন এবং সুন্নাহর সমস্ত বিধান মেনে নেওয়া? ব্যাপারটি কি এমন? আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার অর্থই হলো আল্লাহ তাআলা যে পয়গাম, যে বিধান, যে নীতিমালা দুনিয়ার জীবনটাকে পরিচালনা করার জন্য দিয়েছেন, এর সবটুকুকে মেনে নেওয়া। কিন্তু অনেকে এটা বলেন বা এই বিশ্বাস তারা লালন করেন যে কোরআনের বিধান এটা আমাদের সামাজিক বিধান এক বিষয়, কোরআনের বিধানটা আলাদা বিষয়, কোরআনের বিধান এটা মানার জন্য না আর কি, বা এটা আমরা মানতে পারি না, এটা বর্বর, বা এই বিধানটা এটা আমাদের সামাজিকভাবে সাংঘর্ষিক, মানবিকভাবে সাংঘর্ষিক, নানান যুক্তি উপস্থাপন করে তারা কোরআনের বিধানকে মানতে চান না। আমাদের মুসলিমের মধ্যেই অনেকে রয়েছেন আমরা। তো আসলে এদের ব্যাপারে কি বলবেন, এদের ঈমানটা আছে কিনা? আপনি যে বিষয়টি উত্থাপন করেছেন, কোরআন কারীমের সূরা মাইদার 3 নম্বর যে আয়াতটি আল্লাহ তাআলা বিদায় হজ্জে নাজিল করেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আমি তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করেছি এবং তোমাদের দিনকে আমি পূর্ণাঙ্গ করেছি এবং ইসলামকে একমাত্র তোমাদের দিন হিসাবে মনোনীত করেছি। এই আয়াতের যে ব্যাখ্যা সংক্ষেপে যদি আমরা বলি যে এই কোরআন, এই ইসলামকে আল্লাহ তাআলা এমন আধুনিক করে এটা পৃথিবীবাসীর জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। পূর্ণতার অর্থই হলো এটি যে পৃথিবী যতদিন টিকে থাকবে এবং পৃথিবী যতটা আধুনিক হবে, যতটা বিস্তৃত হবে, প্রসারিত হবে, অগ্রসর হবে, ইসলাম ততই এটা প্রাসঙ্গিক এবং অগ্রসর। পৃথিবীর আধুনিকতার থেকেও ইসলাম আরও বেশি আধুনিক। আপনি যদি বিশ্লেষণ করে অবজারভেশনের পরে এটা বের করেন, তাহলে পৃথিবীতে সবচেয়ে অভিজাত এবং রুচিশীল, মননশীল ব্যক্তি ছিলেন মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার প্রত্যেকটি কথা এবং কাজ বৈজ্ঞানিক, বিজ্ঞান থেকে ওপরে। বিজ্ঞানের গবেষণা অনেক সময় ভুল প্রমাণিত হয়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন সেটি কখনোই ভুল প্রমাণিত হয়নি। তার রুচি, তার মনন, তার চিন্তা, তার যে আদর্শ, তার যে জীবন লাইফস্টাইল, এগুলো সতত প্রাসঙ্গিক, নিত্য আধুনিক। সুতরাং সেটা তো আছে। আমরা বর্তমান বিশ্বের দিকে যদি তাকাই, যে দেশগুলো কোরআনের বিধান চলমান, যে দেশগুলোতে, সেই দেশগুলো কিন্তু অনেক এগিয়ে গিয়েছে, অনেক এগিয়ে গিয়েছে, তারা আধুনিকতা বা সার্বিকভাবে অনেক এগিয়ে গিয়েছে। কিন্তু আমরা এখনও যারা এই চিন্তা লালন করি যে কোরআনের বিধান এটা আসলে এটা আদিমকালের বিষয়, এটা এখন প্রাসঙ্গিক না, এখনও কিন্তু আমরা সেই তুলনামূলক অনেক পিছিয়ে আছি। আমরা যদি এটা বিশ্লেষণ করি আপনার এই বিষয়টি, তাহলে দেখা যাবে যে পৃথিবীর ইতিহাসে মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বিধানের আলোকে যে রাষ্ট্র কায়েম করেছিলেন, যে আধুনিক ব্যবস্থা তিনি পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, এমন একটি নিরাপদ, এমন একটি ন্যায় ইনসাফপূর্ণ রাষ্ট্র আজ পর্যন্ত পৃথিবী কি এর দ্বিতীয় কোনো বিকল্প দাঁড় করাতে পেরেছে? যেখানে নবীজি বলেছিলেন যে একজন লাউ আন্না ইমরাআতান সাফারা মিন হাদরামাউত ইলা ইলাল কাবা, যদি একজন ষোড়শী সুন্দরী নারী সেই হাদরামাউত থেকে, ইয়ামানের শহর থেকে কাবা পর্যন্ত, তাতুফু বিবাইতিল্লাহ পর্যন্ত রাতের গভীরে রজনীতে যদি সে একাকী ভ্রমণ করে, তাহলে মুসলিম মিল্লাতের রাষ্ট্রের একজন যুবক তার দিকে চোখ তুলেও তাকাবে না। এতটাই নিরাপদ ছিল। এবং নিঃসন্দেহে এর বাস্তবতা তো পৃথিবী প্র্যাকটিক্যালি দেখেছে এবং ইতিহাসও এটা সাক্ষী আছে। শুকরিয়া, চমৎকার অনেকগুলো বিষয় বলেছেন। শেষে একটু বলতেন, আমরা শুনবো আপনার থেকে ইনশাআল্লাহ তাআলা, তবে বিরতির পরে। দর্শক মণ্ডলী, আমরা বড় বড় কবিরা গুণাগুলো নিয়ে শুনছিলাম, আবারও শুনেছি আমরা শিরিক নিয়ে। শিরিকের অনেকগুলো পরিধি, অনেকগুলো বিস্তৃতি রয়েছে, আমরা সে বিষয়ে জানবো বিরতির পরে ইনশাআল্লাহ। সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায়, প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। প্রিয় দর্শক, ইসলাম সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজে, কি ইউটিউব বা ফেসবুক পেজে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন।
আমরা আলোচনা করছিলাম পবিত্র কোরআন সুন্নাহয় বর্ণিত বড় বড় যে কবিরা গুনাহগুলো আছে সেগুলো নিয়ে। কিছু প্রশ্ন নিচ্ছি, দর্শকরা প্রশ্ন রেখেছেন অনলাইনে। আমাদের মা বোনেরা শাড়ি পরে সালাত আদায় করলে সালাত শুদ্ধ হবে কিনা? জি মুহতারাম, নারীদের বা আমাদের মা বোনদের নামাজ এটা শাড়ি কিংবা অন্য কোনো পোশাকের সাথে সম্পৃক্ত নয়, জি এটি হলো সতর ঢাকার সাথে সম্পৃক্ত। জি নারীদের মা বোনদের নামাজে সতর সম্পূর্ণরূপে ঢাকা থাকা এটা ফরজ। জি পা থেকে নিয়ে মাথা পর্যন্ত, এমনকি মাথার চুল পর্যন্ত সতরের ভেতরে মানে কাপড়ে আবৃত থাকা, এটা হলো তার জন্য ফরজ। কাজেই সেটা শাড়ি পরে যদি তিনি তার সতরকে ঢেকে রাখতে পারেন তাহলে শাড়ি পরে নামাজ আদায় করতে কোনো অসুবিধা নেই। সতর ঢাকা হলো ফরজ এবং চুলটাও তার সতরের অন্তর্ভুক্ত। কেবল চেহারাটুকু বাদ রেখে সম্পূর্ণ শরীর তার সতরের অন্তর্ভুক্ত। চেহারার মুখের অংশটুকু এবং হাতের বাকি এই অংশটুকু এবং পায়ের আমরা নিচে পাতার যেটাকে আমরা বলি অংশটুকু ছাড়া সমস্ত শরীর সতরের অন্তর্ভুক্ত। কাজেই নামাজে যে পোশাকই তিনি পরিধান করুন না কেন সতর ঢেকে রাখা তার জন্য ফরজ। তবে একটি বিষয় আমরা মা বোনদেরকে বলতে পারি, আমরা ওড়না অনেক সময় ব্যবহার করি, ওড়নার চেয়ে যে হিজাবগুলো আছে অর্থাৎ পুরো চেহারাটা শুধু খোলা থাকে আর এছাড়া পুরোটা কিন্তু ঢাকা থাকে, এই হিজাবগুলো কিন্তু বেশি নিরাপদ। জি জি, এটার যারা সহজ আর কি। জি, শুকরান জাযাকাল্লাহ। আমরা আরেকটি বিষয় নিচ্ছি, নামাজে ভুল হলে আমরা সাহু সিজদা দিয়ে থাকি, সাহু সিজদার পদ্ধতি কি? জি, নামাজে যখন কোনো ওয়াজিব অনিচ্ছাকৃতভাবে ছুটে যায় কিংবা যদি ওয়াজিব আদায় করতে বিলম্ব হয় অথবা ওয়াজিব আদায় করতে গিয়ে আকপিছ হয়ে যায় ইত্যাদি কারণে নামাজে সাহু সিজদা ওয়াজিব হয়। এই সাহু সিজদা আদায় করার পদ্ধতি হলো নামাজের শেষ বৈঠকে, অর্থাৎ যে বৈঠকে তিনি সালাম ফিরিয়ে নামাজ থেকে বের হবেন সেই বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পর তাশাহুদ পাঠ করার পর তিনি ডান দিকে সালাম ফিরাবেন, তারপর অতিরিক্ত আরও দুটো সিজদা করবেন, এটাকে সিজদায়ে সাহু ভুলের সিজদা বলা হয়। এই সিজদা দুটো করার পর তিনি পুনরায় তাশাহুদ, দুরূদ শরীফ এবং দোয়া সেটি পড়বেন এবং নামাজ সালাম ফিরিয়ে নামাজ থেকে বের হবেন। নামাজের যে বৈঠকের যে সালাম সেই সালাম ফিরিয়ে তিনি নামাজ থেকে বের হবেন। অনেকে প্রশ্ন করেন, অর্থাৎ আমরা যেহেতু বৈঠকে বসে আমরা প্রথমে তো তাশাহুদ পড়ি, তাশাহুদ পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে তারপরে আমরা সাহু সিজদা করি, তাহলে কি আমরা অর্থাৎ দুইটা সিজদা দেওয়ার পরে পুনরায় কি তাশাহুদ পড়তে হবে নাকি দুরূদ শরীফ থেকে পড়লে ভালো হবে? এটাই হলো আমাদের মাযহাবের ফতোয়া বা নিয়ম যে তিনি দুটো অতিরিক্ত সিজদা করার পর পুনরায় তাশাহুদ থেকেই পড়বেন। তাশাহুদ, দুরূদ শরীফ এবং দোয়া সবগুলোই তিনি পুনরায় বৈঠকের যে কাজগুলো আছে সবগুলো পরিপূর্ণ করবেন। জি, এরপর তিনি সালাম ফিরিয়ে নামাজ থেকে বের হবেন। শুকরান জাযাকাল্লাহ। আমরা সমাজে একটি কথা প্রচলন আছে, মা বাবা যদি খাটো হয় তাহলে সন্তানও খাটো হয়। আসলে ইসলামী ব্যাপারে কোনো কিছু বর্ণনা আছে কিনা, কিছু বলে কিনা? জি মুহতারাম, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। যে আসমান জমিনের সব কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার কাছে। তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন, তিনি যা ইচ্ছা সেটাকে আবার বারণ করেন। সন্তান দেওয়ার ব্যাপারে সম্পূর্ণ ক্ষমতা আল্লাহ তাআলার। তিনি চাইলে সন্তানকে স্ত্রী ছেলে বানান, তিনি চাইলে মেয়ে বানান, তিনি চাইলে কাউকে বন্দা বানিয়ে দেন যে তার কোনো সন্তানই হবে না। এভাবে যা কিছু হয় এই সমস্ত কিছুর ক্ষমতা আল্লাহ তাআলার কাছে। কাজেই সন্তান খাটো হবে না লম্বা হবে, কালো হবে না ফর্সা হবে, এই সমস্ত কিছুই নির্ভর করে আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে। এগুলোতে মানুষের দখল খুব নেই। এবং আমরা সমাজে যদি এগুলো বিচার বিশ্লেষণ করি তাহলে দেখব বাবা মা খাটো, এমন খাটো বাবা মায়েরও অনেক লম্বা সন্তান আছে। আবার বাবা মা অনেক লম্বা ছিলেন, সন্তান খাটো হয়েছেন, এর এক্সাম্পলও সমাজে আছে। বাবা মা ফর্সা ছিলেন, ছেলে মেয়ে কালো হয়েছেন, এমন উদাহরণও আছে। কাজেই এটা মানুষের বাবা মায়ের জিনগত যে সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় এটা আসলে সঠিক নয়। ইসলামের দৃষ্টিতে একজন মুমিন হিসাবে সম্পূর্ণ আল্লাহ তাআলার উপর নির্ভর করবে, আল্লাহ তাআলার উপরেই বিশ্বাস রাখবে। আমাদের বিশ্বাস হচ্ছে ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যেমন ইচ্ছা তেমন করে মানুষকে বানান করেন।
শুকরান জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, বিতিরের সালাত যদি কাজা হয়ে যায় সেটা কাজা আদায় করতে হয় কিনা? জি মোহতারাম, আল বিতরু ওয়াজিবন, বিতিরের নামাজ এটা ওয়াজিব, ফরজের কাছাকাছি গুরুত্বপূর্ণ অবশ্য পালনীয় একটি সালাত। এবং এই সালাত যদি কারো মিস হয়ে যায়, কাজা হয়ে যায়, তাহলে তিনি সেটি আদায় করতে হবে, কাজা আদায় করতে হবে, নতুবা তিনি গুনাহগার হবেন। কাজাটা আদায়ের পদ্ধতি কি সেই 3 রাকাতি হুবহু তিনি এভাবেই পড়বেন নাকি কোনো ভিন্ন কোনো পদ্ধতি আছে? যে কোনো কাজা নামাজের জন্যই আলাদা কোনো পদ্ধতি নেই। জি। তিনি ফরজ নামাজগুলো, ওয়াজিব নামাজগুলো সময় মতো আদায় করলে যেভাবে আদায় করতেন, এই কাজাগুলো ঠিক একইভাবে আদায় করবেন, কিন্তু যেহেতু এটা সময় মতো পড়তে পারেনি, এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। শুকরান জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন, কমন বিষয়, আমরা অনেক সময় অজুর পরে লজ্জাস্থানে হাত লেগে যায়, যদি অজুর পরে লজ্জাস্থানে হাত লাগে তাহলে কি পুনরায় অজু করতে হবে? মান মাসসা যাকারাহু ফালইয়াতাওয়াদ্দা, একটা আছে, এটা একটা বিরোধপূর্ণ বিষয় যে তার লজ্জাস্থানে স্পর্শ করলে অজু ভেঙে যায় কিনা। এটা আগের কোনো কোনো মনীষীর অভিমত ছিল যে লজ্জাস্থানে হাত লেগে গেলে অজু ভেঙে যায়, কিন্তু এটা কোরআন এবং সুন্নাহর দলিলের আলোকে এবং বিভিন্ন যুক্তির আলোকেও এটা আসলে যৌক্তিক কোনো মাসালা ছিল না, যে কারণে এটা উম্মতের মধ্যে প্রচলিত না। এই জন্য লজ্জাস্থান যদি কেউ স্পর্শ করে অজু ভাঙবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন এই বিষয়টি উত্থাপন করা হয়েছিল, তখন তিনি বলেছেন যে এটা লজ্জাস্থান তো শরীরের একটা অঙ্গ, আমি যদি আমার শরীরের কানে নাকে হাত দিই তাহলে তো আমার অজু ভাঙে না, তাহলে এটা তো আমার শরীরের একটা অঙ্গ, ওই অঙ্গে হাত দিলে কেন আমার অজু ভাঙবে। আবার কোনো কোনো মনীষী এটা এভাবেও যুক্তিটা উপস্থাপন করেছেন যে যদি আমরা ময়লায়, আমাদের যে আমরা টয়লেট করার পরে যে ময়লা হাতে লেগে যায়, হাতটা পরিষ্কার করলে হাতটা পাক হয়ে যাবে, এর দ্বারা তো অজু ভাঙে না। ময়লায় হাত লেগে গেলে এর দ্বারা অজু ভাঙে না, তাহলে নিজের লজ্জাস্থানে যদি স্পর্শ করি তাহলে এর দ্বারা অজু কেন ভাঙবে। আসলে মূলত অজু ভাঙ্গার কারণগুলোর মধ্যে এগুলো নেই। অজু ভাঙে কখন? যখন আমরা প্রস্রাব পায়খানা করি, শরীর থেকে রক্ত বের হয়, পুজ পানি বের হয়, ইত্যাদি কারণে হচ্ছে অজু ভাঙ্গে, শরীর থেকে কোনো কিছু বেরিয়ে গেলে। এছাড়া অন্য কোনো কারণে অজু ভাঙে না। ঘুমকেও অজু ভাঙ্গার কারণ বলা হয়েছে এই জন্য যে ঘুমিয়ে গেলে আমরা আসলে অবচেতন হয়ে যায় যে আসলে শরীর থেকে কোনো কিছু বের হলো কিনা, এই জন্য এটাকেও এটার কাছাকাছি গণ্য করে অজু ভাঙার কারণ হিসাবে সাব্যস্ত করা হয়েছে। সুতরাং লজ্জাস্থানে স্পর্শ করার দ্বারা অজু ভাঙে না। শুকরান জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। আপনাকেও অনেক শুকরিয়া। প্রিয় দর্শক মণ্ডলী, দেশ টিভির সঙ্গেই থাকুন। প্রতিদিন বিকেল 5টায় ইসলামিক প্রোগ্রামে হাজির হব আমরা। এই প্রোগ্রামে আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন রাখতে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। সে প্রশ্নগুলোর ইনশাআল্লাহ তাআলা আমরা ধারাবাহিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।